হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার এরকম একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের সাথে কিছু আলোচনা করার আছে, কিছু ইনফরমেশান দেওয়ার আছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ছোটো শিশু যাদের বয়স ধরো ওই 2.5 বছর বা 3 বছরে পড়েছে, কিন্তু আমরা বাবা মা হিসেবে আমরা চাইছি যে আমার বাচ্চা আরেকটু বড় হোক, তারপর আমরা না হয় প্রি স্কুলে পাঠাবো। ধরো আমার বাচ্চার বয়স যখন 4 বছর হবে বা 3.5 বছর হবে তখন আমরা স্কুলে পাঠাবো। তার আগে আমরা স্কুলে দেবো না, তার আগে বাচ্চাকে আমরা বাড়িতেই প্রিপেয়ার করবো। তো এই ভাবনার পেছনে নিশ্চয়ই বাবা মার কিছু কারণ থাকে, যেরকম আমার আছে ব্যক্তিগত। সেটা হচ্ছে আমি চাইছি যে বাচ্চা একটুখানি ম্যাচিওর হোক, নিজেরা যাতে স্কুলে গিয়ে একটুখানি হলেও নিজে লেখাপড়াটা শুরু করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি চাইছি যে ইনিশিয়াল যে স্টেপটা সেটা সে শিখুক তার মায়ের কাছে। তোমরা জানো যে আমার যেহেতু টুইন্স বেবি, তাই আমি অনেক আগে থেকে এই ইনিশিয়াল স্টেপটা শুরু করেছি। বাড়িতেই তাদেরকে একটু একটু করে পড়ানো, লেখা শেখানো। যখন তাদের বয়স মোটামুটি 1.5 বছর টপকে গেছে, তখন থেকে আমি তাদের বিভিন্ন রকম বই খাতা কিনে দিয়েছি। বিশেষ করে বই, বিভিন্ন রকম কালারিং বই তোমরা কিনে দিতে পারো, যেখানে বড় বড় করে লেটারগুলো লেখা আছে। অ আ হতে পারে, ABCD হতে পারে, একে চন্দ্র হতে পারে, 1 2 হতে পারে, যাতে তারা বুঝতে পারে। ছোটো বাচ্চা তো, তাদের একটুখানি কালারিং বই এবং ওয়ার্ড মানে লেখাগুলো যদি একটু বড় বড় হয়, লেটারগুলো তাদের পড়তে অনেকটা বেশি সুবিধা হয়। তাই আমি বাবা মা হিসাবে সবাইকে বলবো, যেসব পেরেন্টসরা এখনও চিন্তা করছো যে বাচ্চাদের আরেকটু মানে ম্যাচিওর হোক, 3 বছর হয়ে গেছে, 3.5 বা 4-এ আমরা স্কুলে দেবো, তারা বাড়িতে আমরা কীভাবে বাচ্চাদের প্রিপেয়ার করতে পারি সেই বিষয়ে আজকের এই ভিডিও। তাহলে চলো বেশি দেরি না করে আমাদের যে মেন টপিক সেখানেই ফিরে যাওয়া যাক। তো আমি আজকে এই ধরো 1 সপ্তাহ আগে আমার বাচ্চাদের বয়স এখন 3 বছর। তো মোটামুটি আমি 1.5 বছর থেকে তোমাদের বললাম যে তাদের বিভিন্ন রকম বইয়ের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি। তো তারা মোটামুটি ABCD লিখতে শিখে গেছে, স্লেটেও লিখছে এবং খাতাতেও লিখছে মোটামুটি, মানে একটা আইডেন্টিফাই করতে পারছে যেটা কি লেটার। এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে লেখার আগেও বাচ্চা যে কি মানে লেটারটা আইডেন্টিফাই করতে পারছে, এটা 2, এটা 7, এটা C, এটা D, এগুলো যদি পারে চিনতে তাহলে তাদের লেখাতে খুব একটা সমস্যা হবে না। নার্সারির বাচ্চাদের ক্ষেত্রে এটাই ভীষণ ইম্পর্টেন্ট। তাই বাচ্চার এজ যখন মোটামুটি 4 বছরের আগে তো বাড়িতে আছে, সেক্ষেত্রে আমরা কী কী বই তাদের পড়াতে পারি। তো বললাম এরকম বড় বড় লেটার দেওয়া, ছবি দেওয়া যে বইগুলো রয়েছে আমরা সেটা পড়াতে পারি। এছাড়াও অ্যাক্টিভিটি বুকস আমরা কী কী তাদের জন্য আনতে পারি। ধরো আমার বাচ্চা আমি 3 বছর হয়ে গেছে, কিন্তু সে লিখতে চাইছে না খাতাতে বা স্লেটে, তখন তাকে আমরা কীভাবে লেখাতে পারি। তো আমরা জানি যে এই সময় বাচ্চাদের এই নার্সারির যে স্টেজটা রয়েছে, বিভিন্ন রকম লাইন তাদের স্কুলে শেখানো হয় যদি তারা প্রি স্কুলে ভর্তি হয়। কার্ভ লাইন, স্ট্রেট লাইন, ঠিক আছে, স্ট্যান্ডিং লাইন। এই লাইনগুলো আমরা বাড়িতে যদি শুধু তাদের লেখা লিখতে দিই তো তারা ইন্টারেস্ট পাবে না। তো আমি এমন কিছু বই অর্ডার দিয়েছিলাম 1 সপ্তাহ আগে। তো আজকে সেই বইগুলো চলে এসেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এই বইগুলো। তো আমি ভাবলাম যে ফার্স্টে পার্সেলটাই তোমাদের সামনে খুলবো, কিন্তু যেহেতু বাড়িতে বাচ্চা আছে বুঝতেই পারছো, তাদের তো তর্স হয়েছে না যে তাদের জন্য কী গিফট এসছে, আঙ্কেল কী গিফট দিয়েছে। তো তখনই সঙ্গে সঙ্গে খোলা হলো। তো আমি চাইছি যে আমি যেরকম মানে উপকৃত হলাম বইগুলো পেয়ে, আমি চাইছি তোমাদের সাথেও শেয়ার করি, যাতে তোমাদের বাড়িতেও যদি ছোটো বাচ্চা থাকে এরকম 3 বছর 3.5 বছর, তাহলে তারাও বাড়িতে এই অ্যাক্টিভিটি বইগুলো যদি কিনে লেখে তো একটু হলেও আশা করি উপকার হবে। তো সেই জন্য নিয়ে চলে এসেছি। ফার্স্টেই যে বইটা দেখো, নাম্বারস 1 থেকে 50। দেখো আমি জানি উল্টো হচ্ছে, বুঝতে পারছি। দেখো এই নাম্বারসগুলো, বিভিন্ন রকম নাম্বারস এর মধ্যে রয়েছে, পুরো 1 থেকে 50 অবধি। তো প্রথমে রয়েছে ট্রেসিং করা। এই ওপরের 2-3টে লাইন রয়েছে ট্রেসিং করা। তো এই ট্রেসিংগুলো আমরা বাচ্চাদের হাত ধরে করাতে পারি পেন্সিল দিয়ে, এবং তারপরে 2-3টে লাইন রয়েছে যেগুলো তাদের নিজেদেরকেই করতে হবে। যেরকম ওপরের 3টে লাইনের মধ্যে বক্সের মধ্যে আমাকে তাকে লেখাটা শেখাতে হবে, এবং তার সঙ্গে বিভিন্ন রকম ছবিও রয়েছে, কাউন্টিংও করতে পারবে বাচ্চারা। তো এই বইটা খুবই সুন্দর, 1 থেকে 50 রয়েছে, ঠিক আছে। নাম্বার 1 বুক, 5খানা বই অর্ডার করেছিলাম 250 টাকার মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 বুক হচ্ছে
স্মল লেটার এবিসি, যে স্মল লেটার রয়েছে এবিসির, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর বইটা। প্রথমে ট্রেসিং, একটা পাতা পুরো ট্রেসিং রয়েছে এটা, তারপরে দুটো পাতা তোমাকে নিজেকে লেখার মতো ছেড়ে দিয়েছে, ঠিক আছে। নাম্বার 3 বুক, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এই নার্সারির পিরিয়ডে, এই বয়সের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বুক, এটা হচ্ছে প্যাটার্ন রাইটিং। এটাই ফার্স্ট আমাদের শেখাতে হবে। এই 5টা বুকের মধ্যে ফার্স্ট বই হচ্ছে এটা, আমি একটু উল্টো পাল্টা করে দেখিয়ে ফেললাম, সরি। তো ফার্স্টেই হচ্ছে প্যাটার্ন রাইটিং, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বুক। এই দেখো, তো প্রত্যেকটা লেটার লেখার আগে প্যাটার্নগুলো আমাদের খুব ভালো করে শিখতে হবে। কার্ভ আছে, স্ট্যান্ডিং লাইন আছে, ঠিক আছে। এই লাইনগুলো শিখলে বাচ্চাদের এবিসিডি লেখার ক্ষেত্রে খুব সুবিধা হবে। তাই এই প্যাটার্ন রাইটিংয়ের বইটা ভীষণ একটা ইম্পর্টেন্ট বুক ছোটো বাচ্চার লেখার শুরুর আগে, ঠিক আছে। দেখো, তো এদের মানে আমরা যদি খাতায় লিখে দিই তাও তারা খুব একটা ইন্টারেস্ট পাচ্ছে না। আমি তো আমার বাচ্চার ক্ষেত্রে দেখলাম, তো সেই কারণে আমি এরকম একটা অ্যাক্টিভিটি বুক তাদের কিনে দিলাম, যার ফলে এই তাদের একটা ভালোও লাগবে করতে, এবং স্কুলের প্রি স্কুলের ক্ষেত্রে কিন্তু এই বইগুলো করানো হয় বাচ্চাদের, যাতে তারা ইন্টারেস্ট পায়। দেখছো, এই প্যাটার্নগুলো লেখার ফলে তারা ডিটা খুব ইজিলি লিখতে পারবে। তো এইভাবে এইটা হচ্ছে নাম্বার 3 বুক। নাম্বার 4 যে বুকটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল এবিসি। এই দেখো, বিভিন্ন রকম ছবি দেওয়া আছে, এইচ হেনের ছবি আছে, হাউসের ছবি আছে, প্লাস একটা পেজ মোটামুটি অর্ধেকের ওপরে পাতা, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা ভালো করে, দেখো, দেখছো, ট্রেসিং করা আছে। তো ট্রেসিং করতে হবে, তারপরে লিখতে হবে। নাম্বার 5 যে বুকটা রয়েছে সেটা হচ্ছে এই দেখো, এইটা ক্যাপিটালও আছে আবার স্মলও আছে, মিলিয়ে লেখা আছে, ঠিক আছে। এ দেখো, ক্যাপিটাল এফ স্মল এফ কীরকম, তার সঙ্গে একটা ফক্সের ছবি রয়েছে। দেখো, ঠিক আছে। তারপরে ই ফর এগ রয়েছে, ইগুলো ট্রেসিং করা রয়েছে, এবং নিচে 2-3টে লাইন রয়েছে যেগুলো ফাঁকা রয়েছে, এবং ক্যাপিটালি এবং স্মলই রয়েছে। তো এই বইগুলো তোমরা পারচেস করতে পারো। যদি তোমরা লিঙ্ক চাও, আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, যদি তোমাদের একটু উপকার হয়। যদি কেউ চাও আমাকে কমেন্ট সেকশানে আগে জানাতে পারো, আমি তারপর লিঙ্কটা দিয়ে দেবো। তো এই বইগুলো ভীষণ উপকারী বই। তাই আজকে আমিও আমার বইটা পেলাম, 5খানা বই অর্ডার করেছিলাম, আমিও পেলাম, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। যদি কারোর ভালো লাগে ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না। আর এরকম বাচ্চাদের পড়াশোনা সংক্রান্ত প্রচুর ভিডিও আসতে চলেছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।